দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিকেল 3:30টার দিকে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনাম, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সে সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বায়েজিদ বোস্তামি। বায়েজিদ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ থেকে জ্বালানি লোডিং শুরু হচ্ছে, তো এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে জানাবেন সে বিষয়ে। আফসানা, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ করে আর কিছুক্ষণ পরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুরু হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে এখন তো পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের একদম কাছাকাছি একটি স্থানে অবস্থান করছি। যতটুকু জানতে পেরেছি যে মূলত আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং 3টা 5 মিনিটে এই যে রূপপুর পারমাণবিক প্রকল্পে যে জ্বালানি রয়েছে ইউরেনিয়াম, সেটি লোড করা হবে এবং এই ইউরেনিয়ামটি লোড হতে 30 থেকে 40 দিন পর্যন্ত সময় লাগবে। তো সেই অনুযায়ী প্রকল্প সূত্র যেটি বলছে যে আগামী জুলাইয়ের শেষে বা আগস্টে এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। সেটি জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াটের মতো এবং এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে 27 সালের জানুয়ারিতে বলা যায় যে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন যে প্রথম ইউনিট, সেই ইউনিট থেকে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এবং এই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে মোট 2টি ইউনিট রয়েছে, দুটি 1200 মেগাওয়াট করে 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র এবং এটি পুরোপুরি ভাবে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারলে দেশের যে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই চাহিদার 10% পূরণ করা সম্ভব। তো দীর্ঘ সময় আসলে নির্মাণযোগ্য চলেছে, সবকিছু শেষ করে আজকে এই পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং উদ্বোধন হতে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটি দেখছি যে ঈশ্বরদী বা পাবনার মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। তারা মনে করছেন যে এই যে বৈশ্বিক জ্বালানি সংকট যাচ্ছে বা লোডশেডিং ঘাটতি দেখা দিচ্ছে, বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এই বিদ্যুতের সমস্যা আর থাকবে না, সমস্যার সমাধান হবে। পাশাপাশি এই রূপপুর প্রকল্পে যারা কাজ করেন বাংলাদেশের শ্রমিকরা রয়েছেন, তারা অনেক ছিল পাবনা রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আফসানা, ধন্যবাদ আপনাকে।